হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের যে ফেস সেটিং সম্পর্কে রয়েছে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আই হোপ আপনাদের উপকারে আসবে। অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করেন যখন লেখালেখি করেন হুট করে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে লেখালেখি করে দেন। আসলে আহ, বলতে গেলে মাইক্রোসফট ওয়ার্ডে হুট করে লেখালেখি করা যাবে না। আগে আপনাকে পেজ সেটিংটা ঠিক করে রাখতে হবে। পেজ সেটিংটা যখন আপনি ঠিক করবেন দেন পরে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয় না। সো আমি যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। আমার স্টার্ট মেনুতে গেলাম, দেন আমার যে মাইক্রোসফট অফিস ফাইলটি রয়েছে, দেন আমি যাব মাইক্রোসফট ওয়ার্ড 2010। আমি মাইক্রোসফট ওয়ার্ড 2010 ব্যবহার করে থাকি। অনেকেই তো জানেন হয়তো এটা, জাস্ট বিগিনারদের জন্য এই টিউটোরিয়ালটি তৈরি করছি। অনেকেই এভাবে শুধু ওপেন করে হুটহাট লেখালেখি এভাবে শুরু করে দেন। দেন এভাবে লেখালেখি করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পেস থাকে, অনেকগুলো কিন্তু এখানে স্পেসিং দেখা যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের সেটিং করতে ইন ফিউচারে সমস্যা হয়ে যায়। সেজন্য আগে আপনাকে অবশ্যই পেজ সেটিংটা কি সুন্দরভাবে করতে হবে, দেন আপনি লেখালেখি করবেন। সো আমি যদি পেজ সেটিং এর প্রথম ধাপ বলি, দেন আমাদের এই যে আমাদের যে বারগুলো রয়েছে এখান থেকে এটি নর্মালে রয়েছে। নর্মালে আমরা রাখবো না, আমরা রাখবো নো স্পেসিং এ, যাতে স্পেসিং এর ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। পরে আমরা সুন্দরভাবে যাতে আরো এটি সাজাতে পারি। দেন আমাদের ফন্ট আমাদের ফন্ট সাইজটা আমরা দিব। দেন আমি 14 দিলাম। তারপরে আমরা কোন ফন্টে লিখবো। আমরা যদি ইংরেজি লিখতে চাই তাহলে আমরা লিখবো টাইম নিউ রোমান্স। আমি টাইম নিউ রোমান্সে দিলাম। সো যেহেতু একটি ইংরেজি লেখার একটি মূল ফন্ট। সো দেন এটা করার পর আপনাদের আরেকটি সেটিং করতে হবে। সেটা কি, আমাদের পেজটা আসলে কি হওয়া দরকার। আমরা কি A4 সাইজে করব, না লেটার সাইজে করব, না লিগেল সাইজে করব। সেই জন্য এক্ষেত্রে সমস্যা হয়ে যায়। মনে করেন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে লেখালেখি শুরু করলাম, এটা লিগেল লিগেল সাইজে। দেন আমার লাগতেছে যে সব লেখালেখি সেটিং করার পরে আবার লাগতেছে যে প্রিন্ট A4 সাইজে, তাহলে কি সমস্যা হয়ে যায়। দেন আমরা যদি আগে থেকে এগুলো সেটিং করে রাখি এটা আমাদের জন্য বেটার। দেন আমরা পেজ সেটিং করার জন্য যাব লেআউট অপশনে। লেআউট অপশনে গিয়ে এখানে পেজ সাইজ রয়েছে, পেজ সেটআপের ঘরে পেজ সাইজ। দেন এই যে এখানে যেখানে লেটার সাইজ আছে, মনে করেন আমি লেটার সাইজে লেখালেখি করলাম, সব সেটিং করে ফেলাম, তার আমার পিন লাগতেছে যে হোক A4 সাইজে। দেন কিন্তু আমরা এরকম ভাবে অনেক সমস্যায় পড়তে পারি। দেন আমার লাগতেছে A4 সাইজ, আমি A4 সাইজ নিলাম। এখানে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দ্যাট মিনস আপনার যে পেজটি রয়েছে এটি কি আপনি লম্বালম্বি ভাবে নেবেন নাকি খাড়াখাড়ি ভাবে নেবেন। সো পোর্ট্রেট লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ খাড়াখাড়ি। আমি ল্যান্ডস্কেপে দিয়ে দেখি একটু। দেন দেখতে পাচ্ছেন পেজটি ল্যান্ডস্কেপে সাইড গুলোতে বেড়ে গিয়েছে। দেন আমি যদি পোর্ট্রেটে রাখি একটু ওই খাড়াখাড়ি ভাবে চলে আসে। দেন আমার যেহেতু পোর্ট্রেট লাগতেছে আমি পোর্ট্রেটই করব। দেন মার্জিন। মার্জিন সচরাচর নর্মালি থাকে, নর্মালি থাকুক। যদি আপনাদের প্রয়োজনে মার্জিনটা একটু বাড়াতে হয় সো আপনারা ন্যারো দিতে পারেন, অন্যান্য ইয়াগুলো দিতে পারেন। এই দেন আপনারা লেখালেখি শুরু করলে আপনারা দেখবেন যে স্পেসিং এ কোনো সমস্যা নেই। মানে আপনি যা চান তাই লিখতে পারবেন। এইভাবে আপনাদের আগে থেকে যে কোনো লেখালেখি ডকুমেন্ট লেখালেখি শুরু করার আগে আপনারা অবশ্যই পেজ সেটিংটা করে নেবেন, যাতে আপনাদের ইন ফিউচারে এইটা সেটিং করতে বা প্রিন্ট করতে কোনো সমস্যা না হয়। সো আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে আরো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আই হোপ মাইক্রোসফট ওয়ার্ডে যত খুঁটিনাটি সমস্যাগুলো রয়েছে আমার এই প্লেলিস্টে, মাইক্রোসফট ওয়ার্ড প্লেলিস্টে পেয়ে যাবেন। দেন আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব বা লাইক করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।